একটু সরে বসুন তো। আরে কে আপনি? বলেন এই কোন টোটোতে উঠে বললেন? চুপ করে বসুন, আমার পেছনে লোক আছে। মানে? মানে আমি বাড়ি থেকে পালাচ্ছি। তা বাড়ির থেকে পালাচ্ছেন তো অন্য টোটো করে যান, আমার টোটোতে কেন উঠেছেন? আপনি কি এটা চুপ করে বসবেন, নাকি আমি ওদের ডেকে বলবো যে আমি আপনার সাথে পালাচ্ছি? আরে বাবা, কি মুশকিলে পড়ে গেল রে। আর দাদা আপনিও আছেন, যাকে তাকে দেখে টোটো দাঁড় করে দেবেন? আমি তো ভাবলাম আপনারই লোক, তোর জন্য তো পুরো উঠালাম। আচ্ছা, আপনি একটু চুপ করে বসবেন? আমি বিপদে পড়েছি বলেই তো এখানে উঠেছি। একটা কাজ করুন, আপনার ফোনটা দিন তো। না না, আমার ফোন দেওয়া যাবে না। আপনি যদি আমার ফোনটা না দেন, আমি কিন্তু ওদের বলে দেবো যে আমি আপনার সাথেই পালাচ্ছি। দিন। আরে ফোনের লকটা তো খুলে দিন। হ্যালো তাপসী, হ্যাঁ শোন না, আমি কিছুদিনের জন্য তোর বাড়িতে আসতে চাচ্ছি। সেটা আমি তোকে বাড়িতে এসে বলছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। ধরুন আপনার ফোন। দাদা দাদা দাঁড়ান দাঁড়ান, এখানে এ নিন দাদা। হ্যালো। কতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিস না কেন? আমি আবার একই স্বপ্ন দেখেছি। কি বলছিস? আচ্ছা, কত তারিখ? 2 সেপ্টেম্বর। ঠিক আছে, তুই সাবধানে যাস, আর ওখানে গিয়ে একদম কান্নাকাটি করিস না। দাদা দাঁড়াবেন না, সোজা বেরিয়ে যান। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে যদি সেদিন আমি যেতে না দিতাম, তাহলে আজ তুমি আমার কাছেই থাকতে। চলো চলো তাড়াতাড়ি চলো। দাদা চলুন।
তুমি এত তাড়াতাড়ি বাড়ির থেকে পালাচ্ছ কেন? এখন আমি কিছু করি না, আমার কাছে জবও নেই। এখন আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব কি করে? এখন আমি কি করব বুঝতে পারছি না। তুমি এইভাবে বাড়ি থেকে পালিয়ে ঠিক করনি। বাড়ি থেকে আমি বিয়ে ঠিক করে ফেলেছে, আর পালাবো তো কি করব? আমি এইভাবেই বিয়ে করে নেব? এখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি এখন তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, তোমার একটা বান্ধবী আছে না, একবার দেখো না ফোন করে, যদি তার কাছে কিছুদিন থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, ওকে একবার ফোন করে দেখি। হ্যালো হ্যালো ঋষিতা, আমি তোর বাড়ি আসছি। আসলে আমি তোর বাড়িতে একদিন থাকতে চাই। তোর কোনো প্রবলেম হবে না তো? হঠাৎ করে তুই আমার বাড়িতে থাকবি কেন? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সবটা বলছি। আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা আমি রাখছি তাহলে। শোনো না, বলছি কি, একটা কাজ পেলে না আমাকে নিয়ে যেও। আমার এখানে মোটেও থাকতে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ পেলেই তোমাকে সাথে সাথেই নিয়ে যাব। এখন তাহলে তুমি যাও, আমি তাহলে বাড়ির দিকে যাই। প্রত্যেকবার আজকের দিনটা আসলেই তোমার মৃত্যুকে আমি আমার চোখের সামনে দেখতে পাই, আর বারবার একই কষ্ট আমাকে সইতে হয় বিভিন্ন মানুষের মাঝে। আর ভাগ্যের সাথে আমার জন্ম থেকে শত্রুতা, বারবার আমার আপন মানুষকে আমার থেকে কেড়ে নেয়। আর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আমার করে রাখতে পারলাম না। হাজারো প্রতারণার ভিড়ে এই পৃথিবীতে এক অন্য রকমেরও ভালোবাসা আছে, যে ভালোবাসা শুধু রয়ে যায় আপনার সাথে, আপনার ভেতরে। ওই মানুষটা থাকুক বা না থাকুক, তার প্রতি ভালোবাসাটা সবসময় থেকেই যায়।